কলকাতায় রহস্যমৃত্যু নার্সিং স্টাফারে এবার যে খবরের দিকে নজর রাখছি আমরা তা হলো এনআরএস হাসপাতালে যে গাইনোকোলজির বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর কিন্তু একটি তলায় শৌচাগারের মধ্যে থেকে উদ্ধার হয়েছে নার্সের দেহ। ঠিক কি ঘটেছে ঘটনা, প্রথমে আমি ছবিটা দেখাতে বললো সুমনকে। সুমন ছবিটা দেখাচ্ছে যে ইতিমধ্যেই যারা নার্স এই যে হাসপাতাল রয়েছে, হাসপাতালে যারা কর্মীরা রয়েছেন, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে এখানে পৌঁছেছেন এবং তারা মূলত নিরাপত্তার যে বন্দোবস্ত নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যদি একটু উপরের ছবিটা দেখায় যেখানে লেখা রয়েছে প্রসূতি জরুরি বিভাগ দোতলায়, অর্থাৎ ঠিক এইখানে অর্থাৎ এই বিল্ডিং এর দোতলাতেই এই ঘটনাটি ঘটেছে, যেখানে এনআরএস অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের গাইনোকোলজি ডিপার্টমেন্ট বা বিভাগ রয়েছে এবং সেই বিভাগে ইতিমধ্যে এসে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরৎদত্ত মুখোপাধ্যায় এবং রয়েছেন হাসপাতাল এমএসভিপি থেকে শুরু করে প্রিন্সিপাল সহ একাধিক আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা রয়েছেন। একটু আগে আমরা দেখছিলাম পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসে পৌঁছেছেন। গতকাল রাত 8টা থেকে তিনি ডিউটি করছিলেন এবং তারপর 10টা 20 নাগাদ, আনুমানিক 10টা 20 নাগাদ তিনি শৌচাগার ব্যবহারের জন্য যান এবং তারপর 10টা 27 নাগাদ তার খোঁজ না পাওয়া গেলে তাকে খোঁজাখুঁজির পর সেই ঘরে তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় এবং মোটামুটি অনুমান করা হচ্ছে তার যে রহস্য মৃত্যু, সেই মৃত্যুর কারণ কি সেই কারণ নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ তা তদন্ত করছে। রাত্রি 10:30টার দিকে জানা গেছে। ইমিডিয়েটলি জাজ অফ দ্য সিন অফ ক্রাইম আছে সেটা সিন করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমোসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি ঠিক আছে, ফরেন্সিক টিম আছে, ওরা দেখবে। তো তারপরে যাওয়া আছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট আমাদের অফিসার ওনার হাজব্যান্ডের সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। সেটা তো টাইম লাগবে। শরৎদত্ত মুখোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন ঘটনার এবং সেই জায়গাটি দেখাচ্ছে এই ছবিটা। শরৎদত্ত মুখোপাধ্যায় উপর থেকে নামলেন এবং তিনি কিন্তু একেবারে পুরো দেখতে পাচ্ছি যে আরো যারা আধিকারিকরা রয়েছে তাদের সাথে কথা বলার জন্য, আলোচনার জন্য তিনি চেষ্টা করছিলেন, এতক্ষণ কথা বলছিলেন এবং ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছেন কিন্তু স্বাস্থ্যমন্ত্রী শরৎদত্ত মুখোপাধ্যায়। গতকাল রাত্রে রূপালী বর্মন, মহিলা, 30 বছর বয়স, আনুমানিক, এমএসসি নার্সিং পাশ করা, আমাদের নীলরতন সরকার হাসপাতালের গাইনিকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের যে এইচডিউটা ছিল সেই এইচডিউ এর নার্সিং স্টাফ। উনি গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 9টার সময় পেশেন্টকে পরিষেবা দেওয়ার জাস্ট একটু পরেই, ইনিশিয়াল পরিষেবা দিতে হয় তো 8টায় হ্যান্ড ওভার হয়, 9টার সময় উনি শৌচালয়ে প্রবেশ করেন। তারপরে যা হয়, এখানে বিজি ওয়ার্ড, এনআরএস হাসপাতাল তো সবসময় ভর্তি থাকে, এখানে বেড পাওয়া যায় না, তো সবাই কাজে কর্মে ব্যস্ত। আমাদের জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার যিনি ছিলেন, উনি ওনার খোঁজ করেন, ওনার আরেকটা অন্য পেশেন্টের ডেথ সার্টিফিকেট লেখার জন্য সব ডিটেলস চাইছিলেন। বেশ কিছুক্ষণ পরে যখন উনি লক্ষ্য করেন যে আমাদের ওই রূপালী বর্মন নামক নার্সিং স্টাফকে পাওয়া যাচ্ছে না এবং বেশ খানিকক্ষণ হয়ে গেছে টয়লেটে, স্বভাবতই সবাই চিন্তিত হয়। বাইরে ধাক্কা এবং গলা ওঁচানোর পরে উনি ভেতর থেকে কোনো রকম সাড়া দেন না এবং সাড়া দেননি বলে আমাদের এখানে যারা গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট আছেন, জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, তাদের কাউকে ডেকে দরজাটা ভাঙার পরে দেখা যায় যে উনি অচেতন অবস্থায় রয়েছেন। স্বভাবতই আমাদের পরিবার, চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর পরিবার, স্বভাবতই আমাদের পরিবারের কেউ যদি এমত অবস্থায় আমরা পাই, আবেগ আগে চলে আসে, বিজ্ঞান একটু পরে আসে। আবেগপ্রবণ অবস্থায় আমরা তাড়াতাড়ি তার বডিটা ট্রলিতে তুলি এবং তোলার পরে আমাদের জুনিয়র ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে, যা হয় ওনাকে কোনো রকম ভাবে যদি ফিরিয়ে আনা যায় কিন্তু বিফল হয় এবং তারপরে আনুমানিক 10:30টার পরে ওনাকে মৃত বলে ঘোষিত হয়। পুলিশকে সঙ্গে সঙ্গে অবগত করা হয়। আনুমানিক 11টার বেশ কিছুক্ষণ পূর্বে, 11:15 থেকে 10:50 নাগাদ পুলিশ চলে আসেন এখানে। আমরা পরবর্তী যা সবকিছু পুলিশের হাতে আমরা তুলে দিই। প্রাথমিকভাবে জানা গেছে কি উনি আত্মহত্যা করেছেন? আমরা অনুমানে চলি না, বিজ্ঞানে চলি। অনুমানের কোনো জায়গা নেই।
দয়া করে সংবাদ মাধ্যম কোনো অনুমানের অবকাশ রাখবেন না। ময়না তদন্তের জন্য আমরা মৃতদেহটি পাঠিয়েছি। মৃত ব্যক্তির হাজবেন্ড, ওনার নাম হচ্ছে রাহুল দাস, উনি থাকতেন দমদম ক্যান্টনমেন্ট এরিয়ায়, বিবাহিত সিস্টার। আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। ময়না তদন্ত হবে কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে। আমাদের এখানকার নীলরতন সরকারের ফরেন্সিক বিভাগের যিনি প্রধান, বিভাগীয় প্রধান, ওনাকেও অবগত করেছি। মৃতার পরিবারের সঙ্গে আমি একটু পরে দেখা করতে যাব, উনি এন্টালি থানায় আছেন। সন্দেহ, দেখুন, মৃত্যুর কারণ তো আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। স্যার, আপনি একজন চিকিৎসক, কোথাও কি একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, তাদের মাঝে মাঝে এরকম মৃত্যু ঘটনা ঘটে, কেউ কেউ নিজেকে, আমরা জানি না, অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়, কিন্তু আপনার কি মনে হয় যারা কাজ করেন সরকারের আসলে কোনো প্রেশার বা অন্য কিছুতে? একদম ঠিক, প্রয়োজন তাদের কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান। আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার, আমাদের পরিবার, এই আমাদের মেয়ে মারা গেছেন আজকে, তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত। আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছে যা যা করণীয় করতে। রাজ্যের পুলিশ প্রশাসন বারবার বলছে যে আরজিকরের মতো ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনোভাবে কোনো সরকারি হাসপাতালে, কোনো সরকারি মেডিকেল কলেজ বা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এমন ঘটনা ঘটবে না। এই ঘটনা আটকে দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সবটা করবে রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন। ঠিক সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের সেখানে দাঁড়িয়ে যে বিষয়টি বারবার করে উঠে আসছে যে এনআরএস এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাসপাতাল, সেই হাসপাতালে এমন নার্সিং স্টাফ, তার 33 নম্বর ঘর, গাইনোকোলজি বিভাগের এইচডিইউ বিভাগে তিনি দায়িত্বপ্রাপ্ত ডিউটিরত ছিলেন, সেই কর্তব্যরত নার্সের এরকম মৃত্যু এবং তার দেহ উদ্ধার হওয়া, সেই ঘটনা কিন্তু নাড়িয়ে দিচ্ছে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।